হ্যালো এভরিওয়ান, আমি সাগরিকা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে। আজ আমি রান্না করব খুবই মজাদার স্বাদের বাঙালির সবারই খুব পছন্দের একটা রেসিপি বা তরকারি। সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি বা কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ। এই বৈশাখ মাসের শেষে অথবা জ্যৈষ্ঠ মাসের শুরুতে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এই তরকারিটাকে মেনু হিসেবে রাখা হয়, এবং আজকে আমি সেই অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট স্বাদে কিভাবে এই কাঁঠালের রেসিপিটা রান্না করবেন সেটা তৈরি করে দেখাবো। আমি এখানে কাঁঠালটাকে খুব সুন্দর মতো কেটে ছোট ছোট পিস আকারে করে রেখেছি। আমি কাঁঠালটাকে সিদ্ধ করব না, তাই খুব ভালোভাবে বেছে নিয়েছি। কেউ চাইলে কাঁঠালটাকে আরও বড় বড় পিস করে সিদ্ধ করে ফেলে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় সিদ্ধ করে ফেলে দিলে সেক্ষেত্রে কাঁঠালের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। শুধুমাত্র কাঁঠাল কেন, যে কোনো সবজি সিদ্ধ করে ফেলে দিলে সেটার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই আমি যেহেতু সিদ্ধ করব না, সেহেতু ছোট ছোট পিস করে নিয়েছি, ভিতর থেকে কিছু অংশ ফেলে দিয়েছি, যেটা না ফেললে কাঁঠালের একটা গন্ধ হয়তো আসতে পারে, সেক্ষেত্রে রান্নাটা মজা লাগবে না। আমি এখানে আরও নিয়ে নিয়েছি কতগুলো চিংড়ি মাছ। এগুলোকে হরিণা চিংড়ি বলে আমাদের এদিকে। আমি চিংড়ি মাছগুলো খোসা রেখে দিয়েছি, কারণ খোসা সহ চিংড়ি মাছ ভাজি করলে যে ফ্লেভারটা এবং ওইটা তরকারির ভিতরে দিলে খুব মজা লাগে বা স্বাদ লাগে তরকারিটা। আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ শুকনো মরিচ বাটা, 1/2 চামচ আদা বাটা, আর 1/2 চামচেরও কম গরম মশলা বাটা, সাথে লবণ, হলুদ, তেল এগুলো তো থাকছেই। এবং আমি কিছু আলুও দেব, যেটা আমি এখানে দেখাতে ভুলে গিয়েছি। তরকারি রান্নার সময় আপনারা দেখতে পারবেন যে আমি এখানে কিছু দুইটা আলুকে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার চলে আসি রান্নার প্রসেসিংয়ে। প্রথমে একটি কড়াই বসিয়ে দিব। কড়াইতে আমি তেল অ্যাড করব। এখানে আজকে আমি 1 কাপ তেল দিয়ে রান্না করব। এই রান্নাটা একটু তেল মশলা বেশি পরিমাণে লাগে। তেল মশলা কম করে দিলে আসলে খেতে অতটা বেশি ভালো হয় না। সেই যে অনুষ্ঠান বাড়ির মতো একটা স্বাদ, ওই স্বাদটা পাওয়া যায় না। আপনারা চাইলে তেল কমিয়েও দিতে পারেন। আমি এখানে 1/2 সরিষার তেল এবং 1/2 সাদা তেল নিয়েছি, সয়াবিন তেল। সব কিছু মিলিয়ে, দুইটা তেল মিলিয়ে আমি 1 কাপের মতো তেল নিয়েছি। প্রথমে আমি 1/2 কাপ তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে। তারপরে আমি চিংড়ি মাছগুলোকে ঢেলে দিব। চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর মতো মিনিট খানেক ধরে ভাজি করব। ভাজি করা শেষে আমি যে বাকি অর্ধেক কাপ তেল রেখে দিয়েছিলাম, ওই তেলটাকে ঢেলে দিব। ঢেলে দিয়ে তার মধ্যে অ্যাড করব একে একে জিরা বাটা, আদা বাটা, আমার যে বাটা মশলাগুলো ছিল, গরম মশলা বাটা এবং শুকনো মরিচ বাটা। এগুলোকে দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না, দিয়েই সাথে সাথে কাঁঠালগুলো ঢেলে দিতে হবে, কারণ এগুলো তেলের উপর বেশিক্ষণ থাকলে মশলাটা পুড়ে যেয়ে তিতো হয়ে যাবে। এই মশলাটা কষানো হবে কাঁঠালের সাথেই, আলাদা করে আগে থেকে মশলা কষানোর দরকার নেই। এবং সেই সাথে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে কষাতে হবে। আমি এখানে মিনিট খানেকের মতো কষিয়ে নেব মশলার সাথে। তারপরে অ্যাড করব 3-4টা তেজপাতা এবং এই যে কতগুলো আলু। আমি এখানে 2টা আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটু বড় বড় সাইজের করে কাটতে হবে, তবে মাংসের মতো অত বড় করে কাটার দরকার নেই, কারণ রান্নাটা মাংসের মতো অত সময় লাগবে না। আবার সিম্পল তরকারিতে যেমন ছোট ছোট করে আলু দেওয়া হয়, অত ছোটোরও দরকার নেই, তার থেকে একটু বড় হবে, মানে মাঝারি আকারের। এবার আলুগুলো দিয়ে সব মশলার সাথে আরও 3-4 মিনিটের মতো আমি কষাবো।
কষানোটা যত ভালো হবে তরকারিটা খেতে ততই সুস্বাদু হবে। আমরা মাংস কষানোর ক্ষেত্রেও মাংসটা যত ভালো করে কষানো হয় মাংসটা খেতে ততটাই টেস্টি হয়। সব মিলিয়ে আমি 6-7 মিনিট ধরে এঁচোড়টাকে কষাবো। কষানোর শেষে আমি গরম পানি অ্যাড করব। আমি এখানে যে কাপটা ব্যবহার করছি পানি দেওয়ার জন্য এটা হচ্ছে 1/2 কাপের একটা মেজারমেন্ট কাপ। আমি এই কাপের 5 কাপের মতো জল দিয়ে গরম পানি অ্যাড করার পরে আমি এর উপরে দিয়ে দিব 3 থেকে 4টি শুকনো মরিচ। আর আমাদের বাসায় মরিচ খেতে পারে না খুব বেশি কেউ, তাই আমি আমার নিজের জন্য কয়েকটা শুকনো মরিচ এরকম মাংস বা এই টাইপের তরকারি রান্না করলে তার উপর দিয়ে রাখি, যাতে আমি ওটাকে মাখিয়ে খেতে পারি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো মরিচ যদি কেউ বেশি খেয়ে থাকেন সেক্ষেত্রে গুঁড়ো মরিচ ইউজ করেন, আর বাটা মরিচ ইউজ করেন সেক্ষেত্রে আপনারা মরিচ বাড়িয়ে দিতে পারেন। আবার কেউ যদি কম খেয়ে থাকেন সেক্ষেত্রে কমিয়েও দিতে পারেন। পানি অ্যাড করার পর আমি কিন্তু ঢেকে দিব না, আমি ঢাকনা ছাড়াই রান্না করব। তার কারণ হচ্ছে আমি যদি ঢেকে দেই তাহলে যে তেলটা দিয়েছি ওটা ঢাকনাতে উঠে যাবে এবং তরকারিটা ফ্যাকাশে টাইপের দেখা যাবে। তাই আমি ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই রান্না করব। এবং পরবর্তীতে যদি দেখি যে কাঁঠালটা নরম হয়নি সেক্ষেত্রে আমি হয়তো আরও 1/2 কাপ বা প্রয়োজনে আরও 1 কাপ গরম পানি অ্যাড করব। সেটা দেখা যাক, রান্না শেষে আমার কাঁঠালের তরকারিটার উপরে ডিপেন্ড করবে যে ওটা নরম হয়েছে কিনা। আমি এরকম ঢাকনা ছাড়াই রান্না করব 15 মিনিটের মতো। মিনিট পরে দেখেন ঝোল অনেকটাই কমে এসেছে এবং কাঁঠালও আমি দেখাচ্ছি, একটা কাঁঠাল খুন্তি দিয়ে ভেঙে দেখাচ্ছি, প্রায় হয়ে এসেছে, আবার 90% কুক হয়ে গিয়েছে। সামান্য যতটুকু বাকি আছে, এবার আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে এবার তরকারিটাকে ঢেকে দেব একেবারে লো ফ্লেমে ঢেকে দেওয়ার কারণে যে জিনিসটা হবে আমার তরকারিটা সিদ্ধও হবে, বাট তেলটা ঢাকনাতে লেগে যাবে না। আরও 5 মিনিট ঢেকে দেওয়ার পরে দেখেন ঝোলটাও শুকিয়ে এসেছে, কত সুন্দর একটা কালার হয়েছে। এবার আমি যেটা করব, এই তরকারিটার উপরে আমি জিরা এবং গরম মশলাকে শুকনো তেলে নিয়ে তারপরে গুঁড়া করে রেখেছি, সেটা থেকে 1/2 চামচ আমি তরকারির উপর ছিটিয়ে দেব, দিয়েই নামিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা দেখতে। আমি কিন্তু এখানে কোনো, অনেকে আছে না যে কালারটা ভালো দেখানোর জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো সেটা অ্যাড করে। ইন্ডিয়ানদের বেশিরভাগ রান্নাতে দেখবেন যে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, বা ইভেন বাংলাদেশেও হয়তো অনেকেই রেসিপির ভিতরে ওটা অ্যাড করে থাকেন, বা ফুড কালার, বাংলাদেশিরা অনেকেই অনেক বেশি ফুড কালার ইউজ করেন। বাট আমি এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু অ্যাড করিনি, কালার বা ওই টাইপের কোনো কিছু। আমি এখানে শুকনো মরিচকে বেটে তারপরে দিয়েছি এবং সবগুলো মশলাই ম্যাক্সিমাম বাটা মশলা, যার কারণে টেস্টটা অনেক সুন্দর আসবে। একেবারে বিয়ে বাড়ির মতো স্বাদ পাবেন আপনারা, কোনো রকম গন্ধ ছাড়া আর কি। আপনারা আমার মতো সুন্দর করে আমি যে স্টেপগুলো দেখিয়েছি এভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি রান্না করেন তাহলে অবশ্যই ভালো লাগবে। এবং কেমন হয়েছে আপনারা রান্না করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।